ও যখন আপনার ভিডিও করতেছে আপনি কোনোদিন ওর ভিডিও করে রাখেন নাই? ও কি করতো, চালাক ছিল তো। আমার ফোনটা আছে না, আমার ফোনটা ওর হাতে নিয়ে যেত। আপনার কত ভিডিও আছে ওর কাছে? ভাইয়া জাস্ট গোনার বাহিরে। আপনার কাছে এগুলো লজিক্যাল লাগতো? না, না লাগলে কিছু করার নেই, আমার তো তাকে বিয়ে করতে হবে, তার কথা তো শুনতে হবে। আর এই লজিক্যাল ভিত্তিতে আপনার খোলামেলা ভিডিও আপনি করতে দিচ্ছেন? কি করব, কিছু তো করার ছিল না। কেন কিছু করার ছিল না? থামানোর ছিল তখন। ইউনিটে তো যাইতে দেয়নি, গেট থেকে আমাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। আমার বাবা মা একেবারে নিম্নবিত্ত, আমি ওকে ছেড়ে দিছিলাম যে আমার সাথে যা হয়েছে হয়েছে, আমার বাবা মা যাতে ভালো থাকে। আমার তো জন্ম দিয়ে তারা পাপ করে নাই, সে সরকারি কর্মকর্তা বলে সে বাইচে যাবে এবং সে তার বাড়ি গোপালগঞ্জ, এটা বলে সে আমাকে হুমকি দিয়ে আসছে। কত 7 বছর যাবত আমার ভিডিও আমার ছবি যদি এগুলা ছাইরা দেয় আমি কিভাবে বাঁচবো বলেন? আমার বাবা মা কিভাবে বাঁচবে? আমাকে একটু হেল্প করেন সবাই প্লিজ। আমার একটা ছেলের সাথে আজ থেকে 6-7 বছরের সম্পর্ক। দেন ওর কাছে আমার অসংখ্য ভিডিও আছে যেটা অগণিত, যে কোনো ইয়া নাই। ওই ভিডিওগুলো করে রাখতো এবং কি আমার সাথে যে সে কথা বলতো সেগুলোও সে স্ক্রিন রেকর্ড করে রাখতো। যখন আমি তার সাথে কথা বলা বা অন্য আদার্স নিয়ে ঝামেলা হইতো তখন সে আমাকে কি বলতো জানিস, তোর ভিডিও আমার কাছে আছে, এটা কি তুই দেখতে চাস সবার কাছে? বা এমনও বলতো যে তুই আমার কিছুই করতে পারবি না, কারণ আমার বাড়ি গোপালগঞ্জ। আমার নিজের বাড়িও যদি গোপালগঞ্জ, তখন আমাদের প্রাইম মিনিস্টার সাবেক ক্ষমতায় ছিলেন। ওর তো ভাইয়া অনেক মানুষ আছে, আমি তো ঢাকা শহরে বড় হয়েছি, বাবা হচ্ছে নিম্নবিত্ত ফ্যামিলির মানুষ, আমি মা কষ্ট করে, বাবা কষ্ট করে, তা আমার তো আর অত বড় মানুষ ধরারও কেউ নাই, বা আমি তো মেয়ে মানুষ, কার কাছে যে বলবো যে আমাকে এই বিষয়ে হেল্প করো? আপনার কত ভিডিও আছে ওর কাছে? ভাইয়া জাস্ট গোনার বাহিরে, মানে আমি যে কথা বলতাম সেগুলো রেকর্ড করে রাখতো। ব্যক্তিগত ভিডিও তুললো কোত্থেকে? ও ভিডিও করতো এবং এই যে গত নাইট পাশে আসছিল, কিন্তু সরকারি চাকরি করে একটা, নাইট পাশে ওর চাচা মারা গেছে এই কথা বলে আসছে। ওই কথা বলে আসছে, ওই চাচা মারা যাওয়ার দিন ওখানে রয়েছে, পরবর্তীতে যেদিন ছুটি মানে শেষ হবে ওই দিনও আমার বাসায় আসছে, এবং কি ওর ইউনিটে যাইতে ওই দিনও দেরি হয়েছে। যদি মানে আপনারাও খোঁজ নিয়ে দেখতে পারেন, ওর স্যার টহলে চলে যাবে তখন ওর যাইতে 10 মিনিট লেট হয়েছে। আমার বাসা হচ্ছে দূরে, ওখান থেকে জ্যামে পড়ে যাইতে লেট হয়েছে। আপনার বাসায় থেকে ভিডিও করছে? হ্যাঁ, বাসা থেকে ভিডিও করছে। তারপর হচ্ছে আদার্স যেখানে গেছে ভিডিও করে রাখতো। আমি যদি বলতাম এটা কেন করতা, তখন আমাকে সে মারতো। বিশ্বাস না করেন, আমার শরীরে স্পট আছে অনেক। যেখানে যাইতো মানে আপনাকে নিয়ে যাইতো? হ্যাঁ, ও যেখানে পোস্টিং আছে ওখানে তো আমার কেউ নাই, আমি কেন যাব? ও ওখানে আমি একটা জায়গায় জব করি, আমার শনিবারে অফ থাকে। সে অফ থাকাকালীন ও তো জানতো যে আমি 2 দিন নাইট করি, শনিবারে অফ পাই। তো অফ পাইলে ওখানে ওর যাইতে হবে। ও কি করতো, মর্নিং ডিউটি নিত। এটা যদি মানে খোঁজ নিয়ে দেখা যায় ওর ওখানে, যে ও ওই শনিবারের দিন মর্নিং ডিউটি নিত। মানে ওই ডিউটিটা নিলে ও ওখানে নিয়ে আমাকে নিয়ে একটা স্পেস দিতে পারতো। ওখানে যখন আমি যাইতাম সময় খুব ভালো কাটতো, সে ভালো কাটতো। কোথায় নিয়ে যেত আপনারা? সে কুমিল্লা নিয়ে যেত আমাকে। ঢাকা থেকে কুমিল্লা নিয়ে যেত? হ্যাঁ, অগণিত বার আমি আসা যাওয়া করছি। তার যতদিন কুমিল্লা পোস্টিং হয়েছে এটা দেখতে পারেন, কুমিল্লা এমন কোন স্পট নাই যে সে আমাকে না ঘুরাইছে না করছে। আপনার যখন ওখানে থাকতেন কোথায়? উনি কি ব্যাচেলর মেসে থাকতেন? না, উনি ক্যাম্পে থাকতেন। উনি আমাকে রেস্টুরেন্টে নিয়ে যেত ওখানের। আচ্ছা, ওইখানে থাকতেন আপনি? ওখানে নিয়ে যেত। আবার ওখানে স্টে করতেন কোথায়, থাকতেন কোথায়? আমার বাসা হচ্ছে মোহাম্মদপুর। আর উনি কোথায় নিয়ে যেত আপনারে? উনি এখান থেকে আমাকে কুমিল্লা নিয়ে যেত। কুমিল্লায় থাকতেন কোথায়? কুমিল্লায় আমি ওখানে থাকতাম না, মানে সে তার ঘুরতে নিয়ে যাওয়া বা যার জন্য নিয়ে যাওয়া, ওখানে ঘুরাই ফিরে আবার সে নিজ দায়িত্ব আবার উঠাই দিয়ে আসতো গাড়িতে। তাহলে আপনার ফিজিক্যাল হইতেনটা কোথায়? ফিজিক্যাল হইতো ওই যে কেবিনটা আছে না, ওখানে হইতো। আবার নিজে তো বাসায়ও আসতো। আপনার বাসায় আসতো? এবং মিলিত হওয়ার সময় যখন ভিডিও বা ক্যামেরা অন করছে আপনি বাধা দেন নাই? হ্যাঁ, বাধা দিছি। যখন বাধা দিলে তখন বলতো কি যে, তখন খুব ভালো ব্যবহার করতো, মনে হয় আল্লাহর ফেরেশতা যেভাবে নেমে আসছে না, আপনাকে এমন ভাবে সে বুঝাবে, সে যদি হাজার অন্যায় করে আপনি মাফ করে দিবেন। আপনি আমারে বুঝান, কি বুঝাইতো? সে আমারে বলতো আমি তো তোরে বিয়ে করব, তো আমি ছাড়া তো কেউ বিয়ে করব না, আর বিয়ে যদি তোরে না করতাম তাহলে এত বছর ধরে তোর সাথে রিলেশন করতাম, এত ঝড় ঝামেলার পরও তো আমি তোর সাথেই আছি। তো
তো এর সাথে আমার ভিডিও করার কি সম্পর্ক? সে যখন বলতাম তখন সে আমাকে বলতো কি আমি কি তোর কাছে মানে আর কি বলবো ভাইয়া, যে আমি কি তোর কাছে থাকি যে চাইলেই পাবো? হ্যাঁ পাবা না, তাহলে তুমি আমার পার্সোনাল ভিডিও কেন করবে? সেটা বলতো যে আমার তো প্রয়োজন হয়, আমি যাতে অন্য কোনো মেয়েদের কাছে না যাই। আপনার কাছে এগুলো লজিক্যাল লাগতো? না, না লাগলে কিছু করার নাই, আমার তো তাকে বিয়ে করতে হবে, তার কথা তো শুনতে হবে। আর এই লজিকের ভিত্তিতে আপনার খোলামেলা ভিডিও আপনি করতে দিচ্ছেন? কি করব, কিছু তো করার ছিল না তখন। কেন কিছু করার ছিল না? থামানোর ছিল তখন। তখন তো থামাইতে গেলে এক বাবা মার কে যে আমাকে তো সে এভাবেই বলতো। আমি যখন লাস্ট বার যখন আমি তার কাছে গেছি, মানে যে তুমি কি করবা, হয় আমাকে ছেড়ে দাও নাইলে এই করো, আমার তো আর এইভাবে ব্ল্যাকমেল করে আমার জীবন চলে না। বলে কি যাও অন্য জায়গায় বিয়ে করো, বিয়ের পর আমি আসবো। মানে আমি অন্য কোথাও বিয়ে করবো। আমি যখন তাকে চাপ দিতাম যে আমাকে বিয়ে করো, আমার তো বয়স হয়ে যাচ্ছে, একটা মানুষের তো একটা পর্যাপ্ত বয়স থাকে যে তার একটা সংসারের দরকার। আমার বেঁচে যারা সবার সংসার আছে, আমার কেন সংসার নাই? বাবা মার গ্রামের মানুষ তো বলে, যতই গ্রামে না যায়, যখন বলে না যে বয়স হয়ে যাচ্ছে কেন গ্রামে বিয়ে করতেছো না, আমাকে অন্য জায়গায়, এমনকি আমার বিয়েও এক জায়গায় ঠিক হয়েছে। বিয়ে ঠিক হয়েছে বলতে আমি তো এক জায়গায় জব করি, দেন সবাই জানে আমি একটা ভালো পোস্টে জব করি। তখন আমি যেই বাসার কাছে থাকতাম ওখানে এক আঙ্কেল আমাকে পছন্দ করে, যেভাবে ও কাছে অ্যাজ ইউজুয়াল পছন্দ করা অবস্থায় আমার বাবার কাছ থেকে নাম্বার নেয়। সেই লোকটা আমার বাবার থেকে আমার নাম্বারটা নিয়ে সে আমাকে ফোন দিয়ে, অবশ্যই ছেলের বউ বানাইতে হলে সে বিস্তারিত খবর আমার কাছ থেকে জানবে, সেটা কারণ তার ফ্যামিলি মেম্বার বানাবে, আমার সাথে তার কথা বলতেই হবে। আমাকে অনেক কথা জিজ্ঞেস করো, এমনকি ভাইয়া ও আমার ফেসবুক, আমার হোয়াটসঅ্যাপ এবং আমার যে নাম্বারটা আছে এই নাম্বারটা পর্যন্ত ও ওখানে রেখে দিত। নাম্বারটা কিভাবে রাখতো, আমার রবি যে অ্যাপসটা আছে না, ওই অ্যাপসটা ও ওর ফোনে লগ ইন করে রাখতো যে আমি কার সাথে কতক্ষণ কথা বলি। আমি এমন একটা পোস্টে চাকরি করি যেখানে আমি পেশাটা বলতে চাচ্ছি না, কিন্তু আমার মানুষের সেবা করাই আমার দায়িত্ব। তখন তো সে আমার নাম্বারটা নিবে যে আমার এই রোগীর কি অবস্থা বা ওই মানুষের কি অবস্থার জন্য তারা নিবে। ভাই আমার ফোনটা এমন করে রাখছি যে ডিএক্টিভ, আমার বাবা মা, আমার ভাই এবং ও ছাড়া পৃথিবীতে কারো ফোন ঢুকবে না। ভাই আপনি যদি বিশ্বাস না করেন আপনি নগদ ফোন দেন, আমার ফোন ঢুকবে না, এরকম করে রাখছি। কারণ আমি এত ওরে চিন্তা করতাম কি ও যাতে আমার সন্দেহ না করে, সবকিছু দিয়ে রাখছি ভাইয়া। দিয়ে রাখার পরে এখন যখন আমি ওর এগুলো করার পরে লাস্টে আমাকে বলতো কি বিয়ে করার কথা বলছে, তুমি বিয়ে করবে না? আমি যদি বলতাম, জোর করে তো একটা মেয়ে মানুষ বলতেই পারে যে তাহলে আমি তোমার ক্যাম্পে যাই বা তোমার ইউনিটে আমি যেখানে যাবার সেখানে যাব, বলে যা সমস্যা কি, তুই কি করতে পারবি? ও আমার আইডি দিয়ে ওর ব্যাটসম্যান বলেন যেই বলেন, আমি একটা ছেলের সাথে প্রেম করি, আমি তো অবশ্যই চেষ্টা করব তার সে যেখানে চাকরি করে সেখানে দুই একটা ভাই বোনের সাথে কথা বলা বা কারোর সাথে কথা বলা। ও নিজেও বলে ও আমার যে কলিগ যারা তাদেরকে ফোন দিয়ে ভাই বাজে বাজে কথা বলে আমার নামে। আমি খবর নিই যে সে কোথায় আছে বা কেমন আছে, কি অবস্থা, আর সে আমার নামে উল্টাপাল্টা কথা বলে। আপনি ওনার সিনিয়রদের সাথে যোগাযোগ করেছেন? হ্যাঁ গেছিলাম, আমি ক্যাম্পে গেছি, ক্যাম্পে যাওয়ার পরে গেছে রবিবারে গেছিলাম। গেলে আমাকে ওনার প্লাটনের ওনার ইউনিটের একটা বড় ভাই, ওনার এক ব্যাচের বড় ভাই আমাকে প্রথমে উনি তো ওখানে সব করে রাখছে যে আমি পরকিয়া করি। ভাইয়া আমি 7-8 বছর পরকিয়া করলাম না, আমি 2 দিন পরকিয়া করলাম। তা আমি যদি পরকিয়া করি আমার আরো প্রুফ দেখাও। আমার আইডি দিয়ে তার ইউনিটের বড় ভাইয়ের সাথে সে কথা বলছে, সে ওইটা দেখাচ্ছে। আমাকে বলে কি একদিন ঘুম থেকে উঠছি হঠাৎ করে, ভাই আমি তো নাইট ডিউটি করি, ভাই 12 ঘন্টা নাইট ডিউটি তো অনেক কষ্টের একটা আমি ওটিতে কাজ করি, সেটা আমি বলে দিচ্ছি। ওটিতে যদি অপারেশন চলে তখন কি আমি বসে থাকতে পারি? তখন তো আমার দৌড়ের উপর থাকতে হয়, অনেক কষ্ট হয় আমাদের ওটিতে। আপনার রেগুলার আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন যে 10-12টা করে ওটি বা 22টা ওটিও হয়, এক একজনের ভাগে 4-5টা করে পড়ে। তখন ওই রাতে যদি সারা রাত ওরকম দৌড়াদৌড়ি করতে হয়, দাঁড়াই থাকা লাগে ভাই, বসার কোনো সিস্টেম নাই। হঠাৎ আমি ঘুম থেকে উঠছি, উঠা বলে স্ক্রিন শেয়ার করো তো। আমি চিন্তা করতেছি ভাইয়া আমার আইডি ওর কাছে, সবই তো ওর কাছে, স্ক্রিন শেয়ার করলে কি হবে? এখন ভাইয়া স্ক্রিন শেয়ার করে দেখে কি ওই ভাইয়া বা ওর সাথে নাকি ক্লোজলি একেবারে কি বলবো, এমন ক্লোজলি SMS কোনো যে আমি যে তার সাথে কথা বলছি অথবা ভিডিও, এগুলা কিছু নেই।
শুধু SMS। ওই ভিত্তিতে সে বলে আমাকে তুই আমার এতদিন যা করছিস এইটা দিয়ে আমি সবাইকে দেখাই দিব, এটা দিয়ে দেখাই দিব। এবং আমাকে সে হুমকিও দেয় এখন যে আমি যদি কিছু করি, আমার গ্রামে তো আমার একটা ভাই, বাবার তো খুব প্রভাবশালী মানুষ না, বাবা একেবারে নিম্নবিত্ত, আমার বাবা মা একেবারে নিম্নবিত্ত। আমি ওকে ছেড়ে দিছিলাম যে আমার সাথে যা হয়েছে হয়েছে, আমার বাবা মা যাতে ভালো থাকে। আমার তো জন্ম দিয়ে তারা পাপ করে নাই, আমি নাই পাপি, বাবা মা কি পাপি? বাবা মা ও বলে কি যে গ্রামে থাকতে দিব না, পাশাপাশি গ্রাম তো, গ্রামে থাকতে দিব না ভাইয়া। ওদের একটু হামতামালা মানুষ, ওরা হচ্ছে গ্রামে মানে প্রভাবশালী মানুষ, আমরা একেবারে নিম্নবিত্ত, আপনারা খবর নিয়ে দেখতে পারেন। আবার তো গ্রামে তো কোনো ওরকম থাকাও হয় না কখনো, গ্রামের অত আলো বুঝিও না, হাওয়া বুঝিও না। শহরে থাকছি, বাবা মা বড় করছে, পড়াশোনা করছে, এরকমই গেছে। কিন্তু ওই যে 8-5টা মানুষের সাথে মিশে যে চালু হওয়া বা এরকম কিছু করা, ওরকম কোনো উপায় নেই। এত চালাক, ওই ভিডিওগুলো আমাকে দেখাইতো, প্রাইভেট করে, হোয়াটসঅ্যাপ প্রাইভেট করেছিল, ইমো প্রাইভেট করেছিল, মানে স্ক্রিনশট নিয়ে যে আমি কোনো জায়গায় প্রুফ দেখাবো, ওই সিস্টেমও করে নাই। লাস্টে যখন আমি ইউনিটে গেলাম, ইউনিটে তো যাইতে দেয়নি, গেট থেকে আমাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। আমি যে একটা ভুক্তভোগী, আমার কথা, আমার যদি অপরাধও থাকে, অপরাধীর তো কথা শোনার একটা সময় নেই ভাই, আমার কোনো কথা শুনে নেই। ওরা আমাকে মানে দোষী বানায় আমাকে পাঠাই দিছে, আমাকে বলে যান 2 দিন পরে আপনার খবর নিব, আপনারে ফোন দিয়ে জানাবো কি হয়। গেছে রবিবারে গেছে, এই যে 8-9 দিন হয়ে গেছে, এখন আমার ফোনে কোনো ফোন আসে নাই। দেন বোঝা যাচ্ছে যে ওরা আমাকে কোনো হেল্প করবে না। কোথাও কেস করার চেষ্টা করছিলেন বা বিচার চাওয়ার চেষ্টা করছিলেন? আমি কোথায় চাওয়ার, আমার ওরকম কোনো নাই যে আমার সাথে যে একটা মানুষ থাকে যে সে যে আমাকে হেল্প করবে। আমি নিজেই সবকিছু। এখন আমি আমার বাবা মার বড় সন্তান হইলেও আমি, খারাপ সন্তান হইলেও আমি সবকিছু। ভাইয়া এর ভিতরে এই ছেলের সাথে আমি অনেক আগে থেকে রিলেশন করি। ওর যে জব ছিল না, যখন একেবারে ও আমি আরো সেম, মানে ওরও কিছু নাই আমারও কিছু নাই, এবং কি ওর বাবা অসুস্থ ছিল, তখন থেকে আমি ওকে টাকা দিই। ওই যে বাবা মা খাইতে দিত, বাবা মায়ের টাকা পর্যন্ত ভাই আমি ওকে দিয়ে দিছি। মা টাকা জমা রাখতে দিছে, বলছে এটা রাখো ভাইয়া। আমি তাহলে ভালোবাসতাম, কি আজকে লাগতো 10,000 দিতাম, কালকে লাগতো 20,000 দিত, এরকম করতে করতে মার জমানো টাকা মা অনেক কষ্ট করে জমাইছে। এখন বুঝি, আমি এখন কষ্ট করি তো, তখন বুঝি যে মার বয়স হয়েছে, মা তো কষ্ট করছে, সেই টাকাটা আমি কিভাবে ধ্বংস করছি। আমি যদি নিজে খাইতাম তাহলে নিজেরা বুঝতেও যেত। ভাইয়া ও আজকে 10,000 লাগতেছে, ভাই ও একটা বাহিনীতে চাকরি করে, ও জুয়াও খেলতো, আমার গলার চেন বিক্রি করে ওরা টাকা দিছি। আমাকে বলতো কি তুমি কি চাও আমার চাকরিটা চলে যাক? আমি দেখতাম কি ভাইয়া ওর গ্রামে তো আমি জানতাম ওর ওই চাকরিটা ছাড়া মানে এমনি চলার মতন অবস্থা নেই। তা আল্লাহ চাকরিটা চলে গেলে ওর মাটা অসুস্থ, মানে আমি আমার দিক চিন্তা করতেছি না, আমার মা যে ভিক্ষা করে দিচ্ছে বলতে গেলে সেটা আমি চিন্তা করি না, আমি শুধু ওরটাই চিন্তা করে যাচ্ছি। ও আমি কি করলাম, আমার মা যখন আমাকে, ওর মা অসুস্থ, ভাইগুলো অবস্থা ভালো না, ফ্যামিলিটা কেমনে চলবে, ভাইয়ের ভিতরে আমার অনেক লাঞ্ছনা বদনাম যা মন চায় তাই করতেছে। আমি এগুলো মানে হয় কি যেদিন আমাকে ঝগড়া মানে বকাবকি করে, গালাগালি করে, এরপরে আমি নিজেই কথা বলা অফ করে দিই, ফেক আইডি দিয়ে আবার নক করে, আবার হাত পা ধরে কান্নাকাটি করে। তখন মনে করি একটা ছেলে মানুষ এরকম কান্নাকাটি করবে কেন? যখন অন্য মেয়েদের সাথে ধরি, আমার সাথে ওর ঝামেলা, আমি যে তার সাথে রিলেশন করছি না, তার কাছে কোনো সময় টাকা পয়সা চাইতাম না, সুন্দর কিছু চাইতাম বা ঘুরতে যাব এরকম কোনো আবদার আমার ছিল না। জাস্ট আমার একটু ভালোবাসো, এতেই হবে, আমার আর কিচ্ছু লাগবে না। আর মানুষের থাকে না অনেক লোক, মানে অনেক ইয়া থাকে যে আমার অনেক টাকা পয়সা থাকবে, বাড়ি গাড়ি হবে, হ্যাঁ ভাই আমি 3 বেলা খাবো, সে মানে শান্তিতে মানুষ বাঁচে, যে একটা জিনিস আমি এমন একটা ফ্যামিলি চাইছি। কিন্তু জীবনে তো আপনি অশান্তি ঘটায় বসে আছেন, এর চেয়ে তো বড় অশান্তি আর হইতে পারে না। এখন এই ভিডিওগুলো যদি বাইরে আসে আপনার মা বাবা সুইসাইড করে মরবে, এছাড়া পথ কি? আমি
তা এটাও বলছি যে আমাকে বলতো, ও আমাকে মানুষের সামনে, মানুষ যদি কোনো মানুষের সামনে দেয় না, আমার মা বাপ যখন ওই যে লোকটার সাথে বিয়ে ঠিক হয়েছিল না, আমার বাবা ফোন দিছে যে ওর নাম, ওই যে ওরে বলছে যে তুমি কি ওকে বাবা তুই যদি ওরে বিয়ে করিস আমি তোর পায়ে ধরি, তো বিয়ে কর, হয় আমার বাচ্চাটারে একটা জায়গায় করতে দে, আমি তো বয়স্ক হয়ে গেছি, ওরে তো একটা জায়গায় আমার ধুয়ে যেতে হবে, তাহলে তো সারা জীবন আমার দোজকে পুরে মরতে হবে, কই দিয়ে যাবো, আমার তো কোনো ইয়া নাই। ও বললো কি যে না আমার ওর সাথে 2-3 বছর ধরে সম্পর্ক নেই, বাবা চলে গেছে, মা চলে গেছে রুম থেকে, পরে ফোন দিয়ে আমাকে বলতেছে তুমি আমার নাম দিয়ে সেভ করো কেন, এমনি তো কোনো নাম্বার ইয়া দিয়ে সেভ করে রাখতে পারো না, মানে আমাদের সবার সামনে বলতো যে তোমাকে আমি চিনি না জানি না, আবার তলে তলে সে আমার যোগাযোগ রাখতো। এখন আপনি বলবেন কি তুমি কেন রাখতে যোগাযোগ, ভাই আমি যোগাযোগ না রেখে কি করব? সে আমাকে বলতো তোর ভিডিও আমার কাছে আছে, তোর সবকিছু আমার কাছে, এবং যদি আমি তার সাথে কথা বলা বাদ দিয়ে দিতাম তখন সে আমার বলতো অন্য জায়গায় প্রেম করিস, অন্য জায়গায়, মানে নিজের নামে বাজে কথা শুনতে তার কারো ভালো লাগে না। আর 12 ঘন্টা যদি আমি ডিউটি করি তখন ওই প্রেশার নিব না, এর প্রেশার নিব না, ফ্যামিলিতে এই যে এত বড় একটা অকারেন্স করে রাখছি ওইটা পুরো ও যখন আপনার ভিডিও করতেছে আপনি কোনোদিন ওর ভিডিও করে রাখেননি? ভাই আমি যখন ভিডিও করে রাখতাম না, ভিডিও আমি ওরকম একটা রাখতে পারতাম না, ও কি করতো চালাক ছিল তো, আমার ফোনটা আছে না, আমার ফোনটা ওর হাতে নিয়ে যেত, মানে ওর কোনো কিছু আপনার কাছে নেই? না ওরকম ভিডিও আমার কাছে নাই, কিন্তু ও যে আমি যখন বাড়িতে গেছিলাম 2022 সালে, হ্যাঁ ওর বাড়িতে যাইনি, পাশের বাড়িতে গেছিলাম একটা মেয়ের সাথে, তখন ওর প্রেম, আমি যখন বাড়িতে গেলাম তখন ওর আত্মীয় স্বজন সবাই আমি বললাম যে দেখেন এরকম এরকম ভিডিও বা SMS ও করে, তাহলে ও কি করবে, ও আমাকে বললো কেউ আমার চিনে না, তখন ভাই আমি চিন্তা করলাম কি দূর, যে আমার চিনে না তার কাছে তো আমার যাওয়ার কোনো মানে হয় না, আমি জোরও করিনি কিছু, আমি নিজে অনায়াসে চলে এসেছি, যে আমারে চিনে না, যে আমার নিয়ে মানুষের সামনে বলছে যে চিনে না, তার কাছে তোমার জোর করে থাকা লাভ আছে, যা হয়েছে হয়েছে, আমি চলে আসছি। ভাইয়া 26 দিন পরে এর ভিতরে ফেক আইডি দিয়ে আমার সাথে যোগাযোগ করতেছে, আমি কান্নাকাটি করি যাই করি, আমি তোরে ভালোবাসতাম, আমি তোর তখন আর ও কি করলো 26 দিন পরে আমার ফোন দিয়া হায় রে কান্নাকাটি, যে দেখো আমার ফ্যামিলি আমাকে চাপ দিছে, এর জন্য তোমারে আমি সবার সামনে অস্বীকার করছি, মানে তোমাকে আমি চিনি না। আপনার বিয়ে কেন করতেছে না, কি সমস্যা? বিয়ে করার কথা বললে বলে কি এই ছুটি 3 মাস পরে ছুটি হয় না, এই ছুটিতে এসে বিয়ে করব, সেই ছুটিতে এসে বিয়ে করব, বিয়ে আর করে না, কিন্তু টাকা পর্যন্ত নেই, সে যে আসবে যাবে সে টাকাটাও আমার কাছ থেকে নেয়, আর আমি ভাই দিয়েই যাচ্ছি, তাকে দিয়েই যাচ্ছি, কোত্থেকে দিব, মানে আমি যে সে যখন টাকা চাইতো, টাকা যে আমি কোত্থেকে দিব সেটা আমার মাথা পাগল হয়ে যেত, আমি যে চাকরি করি না ওদের কাছ থেকে পারলে নিব মার থেকে নিব, মানে নিজে না খাইয়া ওর জন্য টাকা গুছাই রাখতাম, ও যে আসবে ও যে যাবে কেমনে যাবে, ও যদি আমার পিছনে টাকা খরচ করে তাহলে ওর ফ্যামিলি কেমনে চলবে? ওর সাথে আপনার এই সম্পর্কের কত বছর টোটাল? এই যে ভাইয়া 7 বছরের বেশি হয়ে গেছে। আর শারীরিক সম্পর্ক কয় বছর? শারীরিক সম্পর্ক 5 বছর। ভিডিও করা শুরু করছে কত বছর? ও তো ভিডিও করা শুরু করছে আপনার 4 বছর 4.5 বছরের মতো। কোনো বিশেষ কারণে নাকি এমনি হঠাৎ করে? এমনিতেই হঠাৎ করে করতে। এই ভিডিও কি অন্য কাউকে পাঠাইছে এর মধ্যে? ওই ভিডিও অন্য কাউকে না পাঠাইলো, ওর অনেক আইডি, ফেসবুক আইডি অনেক, হ্যাঁ ওগুলাতে মানে আপনি এখন ওর যে চাপ দিবেন এত চালাক, ডিলিট করে দিয়ে অন্য আইডি দিয়ে দেখবে। পরে আমি যখন কথায় কথায় বলতাম যে এই ভিডিওগুলো তুমি কি করো, আর তোমার ফোনে গ্যালারি তো নাই, মানে কয় কি তোর কি আমার এত বোকা মনে হয় আমি কি গ্যালারিতে রাখবো? তারপরে বুঝলাম যে অন্য অন্য আইডিতে আছে না, ও রেখে দিত সেফলি। মাই গুড গড। বোন, তোমার এই ঘটনা থেকে মানুষ যদি শিখে কি শিখতে পারে বলো তো? মানুষের একেবারে অন্ধের মতো বিশ্বাস করা উচিত না, আর বাবা মার ক্ষতি করে কারো হেল্প করা উচিত না, নিজের বাবা মার গচ্ছিত সম্পদ নষ্ট করা উচিত না। যে আমার বাবা মা তো আমি দেখি এখন যদি আমার বাবা মা অসুস্থ হয়ে যায় ভাইয়া, আমি যে 1 টাকা দিয়ে বাবা মারে ডাক্তার বা যাই বলেন দেখানোর মতো ক্ষমতা আমার নাই। নিজের বাবা মারে নিঃস্ব না করা, আমি একেবারে আমার বাবা মারে নিঃস্ব করে ফেলছি। ভাইয়া বিশ্বাস যদি না করেন আমার শরীরে অনেক জায়গা মায়ের দাগ আছে, প্রমাণ স্বরূপ এই দেখেন হাতেরটাই। আমি যখন বলতাম আমি তোমার সাথে থাকবো না, আমারে তোমার বিয়েও করা লাগবে না, কিছুই করা লাগবে না, তুমি তোমার মতন থাকো,
আমি আমার মতন থাকি। আল্লাহ তো অনেক মানুষ, আমার জীবনে না আমি একটা শাস্তি পাইছি, এটা বলে আমি চলে যেতাম। হ্যাঁ ভাইয়া কি করতো, 2 দিন 1 দিন কথা বলতো না, ঠিক আছে, তা আমিও চিন্তা করতাম যে না হয়েছে নাই। ও কি করতো, পরে আরেকটা ফোন দিয়া, মানে আরেকটা ফোন কি ওর ফোন দিয়ে বলতো কি যে অন্য জায়গায় রিলেশন করতেছিস, দেখা করতে গেছিস, রুম ডেট করতে গেছিস, বাজে বাজে। তখন আবার চিন্তা করতাম এত বাজে কথা শোনার চাইতে ওর সাথে কথা বলি, যা তুই তো ক্ষতি করছিস, আর কি করবি, আর কি আছে আমার। তারপরেও আমার ছিল, কোনো কথা ছিল না। ও পরে কি করছে ভাইয়া, আরো আমার মামা বাড়ির কাছে একটা মেয়ের সাথে রিলেশন করে। মেয়েটা আমার কত মেয়ের সাথে রিলেশন ধরছেন তার? এই পর্যন্ত আমার ধরা মতো 8-10টা হয়ে গেছে। আমি তাও সহ্য করে রয়েছি। এবং কি সেই মেয়েদের সাথে যে রিলেশন করে, মেয়েদের সাথে যখন ঝগড়া হইতো, সে আমাকে দেখে বলতো দেখছিস ওকে ছাড়তে পারছি, কিন্তু আমাকে ছাড়ে নেই, মানে তাদের কাছে উপস্থাপন করতো যে ওকে ছাড়তে পারছি, তোকে কেন ছাড়তে পারবো না। আর ওই মেয়েরা কেন প্রেম করে আমি জানি না। ওই যে সরকারি পোশাক আছে, আমার সাথে যখন প্রেম করছে তখন তারা তো গার্লফ্রেন্ড ছিল না ফার্স্ট থেকে, কারণ সে তো নিজেই চলতে পারে না। বোন, আমরা শেষ করতে চাই এবং আমি দোয়া করি তোমার জন্য আল্লাহ অনেক বড় ভুল করছো নিঃসন্দেহে, এবং এর রেমেডি নিশ্চয়ই পাবা। আর আমাদের কিছু বলার নাই, অনেক অনেক বাজে কিছু হয়েছে, শুধু নিজে শক্ত থাকো, যে কোনো কিছু থেকে উঠে আসা যায় বোন। শক্ত থাকার মতোই ছিলাম ভাই, আমার সমস্যা ছিল, আমার সাথে যে ক্ষতিটা হয়েছে হোক। ও আমার গ্রামে আছে না, গ্রামে প্রত্যেকটা মানুষ, মানে ওর যে একটা আসা যাইছে, ওই যে মেয়ের সাথে রিলেশন করে ওই মেয়েকে দিয়ে পুরো গ্রাম ভাসাইছে। আমার বাবা মা তো যে আমাকে আশেপাশে বা কাছে কোথাও একেবারে নিম্নবিত্ত ঘরে যে বিয়ে দিবে সে ব্যবস্থাও করে নেই। তারা কি আমাকে নিবে? আমি যতই যা করি তখন বলবে তো নিজেই ভালো না। এরকম একটা অবস্থা করে ফেলছে, আমার লাইফটা পুরো ছন্নছাড়া করে ফেলছে। আমি যে মানে ওরে ছাড়া যে বাঁচবো ওরকম কোনো রাখে নেই। আর ওই ক্যাম্পে গেলাম, ওখানে সে আমার উপরে অভিযোগ করছে কি আমি নাকি তার সাথে 7-8 বছর ধরে জোর করে রিলেশনে আছি। ভাইয়া একটা মেয়ে একটা ছেলের সাথে কোনোদিন জোর করে রিলেশনে থাকতে পারে? গত 7 বছর ধরে রিলেশনে ছিল এবং সে আমার অগণিত ভিডিও করে রেখে আমাকে ব্ল্যাকমেল করে রাখছে, ব্ল্যাকমেল করছে। সে আমার জীবনটাকে পুরো ছন্নছাড়া করে ফেলছে। আমি যে কোনো সংসার করবো বা বাবা মারে নিয়ে বাঁচবো সে ব্যবস্থা সে করে নাই। আমি যে গ্রামে যে থাকবো সে অবস্থা সে রাখে নাই। পুরো গ্রামটার সে আমার নামে অপবাদ দিয়ে বাঁচাই ফেলছে। আপনারা আমারই কেউ একটু হেল্প করেন। সে সরকারি কর্মকর্তা বলে সে বাইচে যাবে এবং সে তার বাড়ি গোপালগঞ্জ, এটা বলে সে আমাকে হুমকি দিয়ে আসছে। কত 7 বছর যাবত আমি গোপালগঞ্জের কেউ যত ভালো চিনিও না, আর আমার কেউ নাই যে সে আমাকে হেল্প করবে। বাবার টাকা পয়সা নাই, আমি গরিব মানুষ। আমার ভিডিও আমার ছবি যদি এগুলা ছাইরা দেয় আমি কিভাবে বাঁচবো বলেন? আমার বাবা মা কিভাবে বাঁচবে? মানে ভালোবাবু জিজ্ঞাসা তোমার কি কোনো সমস্যা আছে? মানে ভালোবাবু জিজ্ঞাসা তোমার কি কোনো সমস্যা আছে? মানে ভালোবাবু আমাকে একটু হেল্প করেন সবাই প্লিজ। তোমার কি কোনো সমস্যা আছে? মানে ভালোবাবু জিজ্ঞাসা তোমার কি আমি যদি অপরাধী হই সে আমার অপরাধের শাস্তিটাও দিন, আর ও যদি অপরাধী হয় ওরটাও দিন। আপনারা এটা বিচার করেন। আমি যদি মিথ্যা কথা বলি বা আমি যদি কোনো অন্যায় করে থাকি আমারটাও দেখেন ওরটাও দেখেন। আমার আর কিছু বলার নেই, আমি সর্বশেষ এই পর্যায়ে আসছি। মানে ভালোবাবু জিজ্ঞাসা তোমার কি কোনো সমস্যা